এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আজকে আমি ফার্স্টেই ব্লগটি শুরু করছি একটা পার্সেল আনবক্সিং দিয়ে। সকাল সকাল আমার কিন্তু একটা পার্সেল চলে এসেছে এবং আজকে কিন্তু ছিল বৃহস্পতিবার। তো আমি 2-3 দিন পরে ব্লগটি শ্যুট করছি। তো আজকে সকালবেলা পার্সেল দেখে তো মনটা খুব ভালো হয়ে গেল যে দারাজ থেকে আমি অর্ডার করেছিলাম প্রায় 5-6 দিন আগে। তো আজকে আমি পার্সেলটি পেলাম। তো এটা হচ্ছে আমার একটা হোম ডেকোর আমি অর্ডার করেছিলাম আমার ঘরের জন্য। তো আমার এইসব হোম ডেকোর খুব কিন্তু কিচেন আইটেমগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ের মতো আমারও খুব ভালো লাগে কিনতে। তো এখানে যেহেতু ভাড়া বাসায় থাকা হয় আর এখানে পার্মানেন্টলি না, এই কারণে আসলে আমি বেশি কিছু কিনি না। তো এইটা দেখে আমি আর চোখ সরাতে পারিনি, আমার খুব কিনতে ইচ্ছা হচ্ছিল। যদিও বা সামনে দেখে আমি যাই না দেয়ালে লাগালে কেমন লাগবে, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি। তো এই যে দেখো পিছনে কিন্তু ডাবল সাইডের টেপ দেওয়া আছে। তো এটা কিন্তু এই যে দেখো আমি সেট করেছি, এখন কিন্তু খুব ভালোই লাগছিল। ওই অবস্থায় কিন্তু আমার অতটা পছন্দ হয়নি, এখন আমার কাছে ভালোই লেগেছে। জানি না আমার রুমে লাগালে কেমন লাগবে। আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার হোম ডেকোর, যদি আমি ঘরটা সাজিয়ে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে আমার মা বাবা চলে যাচ্ছে বগুড়াতে, আর আমি এই 3 দিন একাই থাকবো। তো এই প্রথম আমি আসলে একা থাকছি, ভয়ও লাগছে, আবার মনে হচ্ছে যে ফ্ল্যাট বাড়িতে তো কোনো সমস্যা হওয়ার কথা না, আমি আর আমার ছেলে থাকবো। তো আমার মা বাবা 3 দিন পরেই চলে আসবে, একটু আর্জেন্ট কাজে বাড়ি গেছে। তো এই যে মা থাকতে আমি একটু রান্নাবান্না করে নিচ্ছি, কারণ সে না থাকলে আমার ছেলেকেও তো সামলাতে হবে, যেহেতু এই 2 দিন স্কুল থাকবে না। তো আমার ছেলেটা হচ্ছে খুবই দুষ্ট প্রকৃতির, ওর সাথে সাথে না থাকলে ও যে কি করে তার কোনো ঠিক নেই। বড় হচ্ছে আর একটু দুষ্টামি বেড়ে যাচ্ছে। তো ভাবলাম যে রান্নাগুলো করে নেই, তাহলে হচ্ছে একটু চাপ কম থাকবে রান্না বান্না করার। আর নিজে যেহেতু একা থাকবো, ও তো এগুলো খায় না, তো নিজের আমার হয়ে যাবে এই 2-3 দিনের জন্য। তো এই তো আমি কিন্তু রান্না করছি, আর আমার মা হচ্ছে আজকে কাপড় গোছাচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন কিছু আমার ছেলেকেও দেখছে। তো এই যে আমি রায়াক মাছ আর কই মাছগুলো ভেজে নিচ্ছি, আর রায়াক মাছ দিয়ে আমি একটা চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে কই মাছের হচ্ছে মুখি দিয়ে আমি রান্না করব। আজকে আমি নতুন রান্না করছি মুখি দিয়ে, ভালোই লাগে মুখি দিয়ে রান্না আমার। মাঝে মাঝে মুখের টেস্ট বদলানো জরুরি। তো এই কারণে আর ইদানিং না কেমন জানি আমি হয়ে গেছি, মাঝখানে আমার ভিডিও না দিলে একদমই ভালো লাগতো না, কিন্তু ইদানিং হচ্ছে ভিউ দেখে আসলে খুব কষ্ট হয়, তখনই না এমনি ভিডিও দেওয়ার আমার মন মানসিকতা আমি হারিয়ে ফেলি। আমার ভেতর থেকে ওই আগের মতো আগ্রহ আর নেই, খারাপ লাগে আসলে। আমি জানি যে ইউটিউবে গ্রো করতে টাইম লাগে, কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। তো তারপরেও মাঝে মাঝে কেন জানি ডিমোটিভেট হয়ে যাই। যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কোথাও, প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে হেল্প করো এগিয়ে যাওয়ার জন্য। তো এই দেখো বলতে বলতে কিন্তু এই যে কাঁকরোল ভাজিও কিন্তু আমি উঠিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজিও কিন্তু হয়ে যাচ্ছে। কাঁকরোলগুলো আমি ভেজে নিচ্ছি হালকা পাতলা করে। জানি না এই কয়দিন কেমন করে থাকবো, আসলে একা একা এইভাবে কখনো বাসায় থাকা হয়নি, কিন্তু তারপরেও প্রয়োজনের খাতিরে মানুষকে কত কী করতে হয়, নতুন নতুন কিছু শিখতে হয়, যেটা হয়তো কখনো করি নাই, তারপরেও প্রয়োজনের খাতিরে সেই সব কিছুই করতে হয়, কিছু করার নাই। যেহেতু ঢাকায় আছি, একা একা, হাজব্যান্ড থাকে না, তো এইটুকু ত্যাগ তো আমার স্বীকার করতেই হবে। অনেকেই আছে যে একা থাকে বাচ্চা নিয়ে, যারা প্রবাসী ভাইয়ারা, তাদের বউ থাকেই তো, কিন্তু আমি আসলে ওইভাবে থাকিনি। তো যাই হোক, এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার চচ্চড়িও কিন্তু হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো রেসিপি আজকে দেখাইনি, একই রেসিপি প্রতিদিন তো তোমাদের সাথে আর শেয়ার করার কিছু নেই। তো
তো এই যে এটা রান্নাও কিন্তু আমার হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এই যে মুখি দিয়ে যে কই মাছ আমি রান্না করবো। আমি কই মাছটা একটু কম পছন্দ করি, আমার বাবা মা খুব পছন্দ করে কই মাছটা। আমি হচ্ছে মোটামুটি যে মানে জোর করে খাওয়া আর কি, আমার পছন্দের জিনিস না, যে খেতে পারি হয়তো বা, কিন্তু অতটা ভালো লাগে না আমার কাছে। তো এই দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে। তারপরে আমি আমার মাছের তরকারিটাও আমি নামিয়ে ফেলবো। আর এক পাশে কিন্তু আমার কই মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে। এই যে দেখো পাতলা করে ঝোল করেছি মুখি কচু দিয়ে, কচুর মুখি দিয়ে আর কি। তো তরকারিটা ভালোই লেগেছে আমার কাছে। আর কই মাছটাও আজকে আমি খেয়েছি, ভালোই লেগেছে। এই যে আমার জন্য একটা রুই মাছও আমি দিয়েছি। তো এই ছিল আমার আজকে রান্না বাড়া। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি, প্লিজ একটি লাইক দিও। বাই।